প্রথমেই হচ্ছে আমার ঘরের সুন্দরীদের সবার সাথে শেয়ার করতেছি অনেক দিন পরে। এই যে এদেরকে কিন্তু এখন আমাকে আর গোসল করাতে হয় না, বৃষ্টি এসে তাদেরকে গোসল করিয়ে যায়। তো আজকে ভাবলাম 2 দিন বৃষ্টি হয় না, ওদেরকে আমি একটু গোসল করিয়ে দিই। তো সবার প্রথমেই আমার প্রিয় আপুদের ভাইয়াদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এই যে পাথরকুচি গাছটা একদম ছোট্ট একটা গাছ ছিল, এখন কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আর আমার কাছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই এদেরকে একটু বেশি ভিডিও নিচ্ছিলাম। এই যে পানি দেওয়ার পরে মনে হয় যে তাদের গায়ের রঙটা অনেক বেড়ে গেছে। তো আমি বারবার কিন্তু যেই সময় আর কি গাছে পানি দিই বারবার হচ্ছে ওদের কাছে আসি। তো অনেক আপু ভাইয়েরাই কিন্তু জেনে থাকো যে আমার বারান্দায় রোদ নাই, সেই কারণেই হচ্ছে কোনো ফুল গাছ আমি রাখতে পারি না। তো এই যে পাতাবাহার যে গাছগুলা আছে, যে রোদ ছাড়াই যেগুলো আর কি হয় সেগুলোই আসলে আমি রাখি। এগুলা রোদ না হলেও আর ভালো থাকে, তো সেই জন্যই এগুলাই রাখা। আমার শখের ফুল গাছ আর রাখতে পারি না, কি আর করা যাবে। তারপরও এখানে যে গাছগুলো আছে এগুলোও কিন্তু আমার খুবই পছন্দের গাছ, যেমন মানি প্লান্ট, তারপরে হচ্ছে পাতাবাহার, সব গাছগুলোই আমার কাছে ভালো লাগে। আর যে হচ্ছে গাছ প্রেমিক তার কাছে কিন্তু যে কোনো গাছই ভালো লাগে। তো আমিও হচ্ছি তার মাঝে একজন গাছ প্রেমিক, আমার কাছেও ভালো লাগে। যাই হোক, আজকে হচ্ছে মজাদার ভর্তা বানাবো। তো কি ভর্তা বানাবো সেটাও বলছি। আজকে শুটকি ভর্তা বানাবো। কালকে যে ভিডিও দেখেছো তারা কিন্তু জানো যে আমি বলেছিলাম আজকে হচ্ছে আমি শুটকি ভর্তা বানাবো। তো প্রথমেই হচ্ছে ডাল রান্না করে নিচ্ছি আর আলু ভর্তা, কারণ জান্নাতের বাবা হচ্ছে সে কিন্তু শুটকি খায় না। চিংড়ি মাছের শুটকি ভর্তা যদি মাঝে একটু মনে চায় সে নিবে, তাছাড়া কিন্তু না। আর আজকে যে আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু খায়নি, সে শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়েছে। আর শুটকি ভর্তাটা তো আমার অনেক পছন্দ, আমি খেয়েছি। তো এই যে সন্ধ্যার দিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে একটু তরমুজ কেটে নিয়েছি, তরমুজটা খেয়েছিলাম। তারপরে হচ্ছে প্রেশার কুকারে একটু ডালটা সিদ্ধ করে নিচ্ছি, তাহলে একটু গ্যাস বেঁচে যাবে, এই জন্য আসলে এই কাজটা। যাই হোক, এই যে ডাল একদম বাগার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আম দিচ্ছি, নাহলে আমটা এত টক, ডালটা একদম টক হয়ে যায়, খাওয়া যায় না। এই জন্য হচ্ছে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি। এই ডালের গরমে যেটুক হবে এটাতেই আর কি সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে এই যে হচ্ছে আমার পছন্দের শুটকি ভর্তা, চিংড়ি শুটকি, তার সাথে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওইখানে হচ্ছে এটাকে আমাদের দেশে তো বলে মলা মাছের শুটকি, এখন এটা মলা মাছ নাকি কে কী বলে জানি না, আমাদের দেশে এটাই বলে থাকে। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। এই যে ভর্তাটা বানাচ্ছি আর বাবুকে হচ্ছে ঘরে একটু টিভি ছেড়ে রেখে এসেছি। ওকে বললাম আম্মু তুমি টিভি দেখো, আম্মু একটু কাজ করি। তো সেটা কিন্তু সে শুনিনি। আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম এই দিক থেকে ওর সাথে কথা বলতেছিলাম যেন ও এখানে না আসে, তারপরও হচ্ছে চলে এসেছে। আর এসে হচ্ছে মোবাইলের দিকে তাকিয়ে কিন্তু বলছে আম্মু ছবি। এখন সে প্রতিদিনই নিত্য নতুন করে একটা কথা শিখছে আর সেটাকে হচ্ছে বলে শোনায়। যা, এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, চিংড়ি ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এই মলান্দে মাছ নাকি, মানে আমাদের দেশে তো এটাই বলে থাকে, কে কী বলে জানি না। তো এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে এই যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তার সাথে শুকনা মরিচ, আর শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা বানালেই অনেক মজা হয়। আর যারা হচ্ছে যে শুটকি লাভার তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো।
একটু পেস্টটা ভেজে নিয়েছি। আর এই মলিন্দা মাছের ভিতরে আমি রসুন দিয়েছি, আর হচ্ছে পেস্ট, শুকনা মরিচ, আর চিংড়ি শুটকিতে তো হচ্ছে রসুন দেওয়া যায় না, তাহলে একটা রসুনের গন্ধ আসে, চিংড়ি মাছের ঘ্রাণটা থাকে না, তাই ওটাতে আর দেইনি। আর আলু ভর্তাটা হচ্ছে আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি, কারণ এই যে ভর্তা বানাচ্ছি জান্নাত হচ্ছে খুব দুষ্টু করতেছিল, তাই ফোনটা ওকে দিচ্ছিলাম, আমি আর রাখতে পারিনি। আবার এখন হচ্ছে আমার ফোনটা তো একটু প্রবলেম হয়ে গেছে, চার্জ থাকে না, তাই অনেক সময় আছে আপু ভাইয়াদের ভিডিও আসলে দেখতে থাকি, না হলে আসলে নিজে নিজে তো কিছুই পারা যায় না। অনেক আপু ভাইয়াদের কাছে অনেক কিছু শেখার আছে, তো ওই আপুদের ভিডিও দেখতে দেখতে কি আবার ওই একটু ফোনটা নিয়ে যায়। যাই হোক, এই যে আমার ভর্তা বানানো শেষ, আর একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত বিদায় নিয়ে নেব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।